বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমি আপনাদের সামনে স্ক্রিনে যে ছবিটা নিয়ে এসেছি এটি হলো একটি কোয়ালকম চার্জিং সেকশনের ডায়াগ্রাম। তো আজকে আপনি আমার ভিডিওটি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখেন তাহলে এই কোয়ালকম সেকশনের চার্জিং জনিত যে কোনো সমস্যা হলে কিভাবে সমাধান করবেন এবং কি লাইনের কি সমস্যা হলে কি ধরনের সমস্যা হতে পারে এবং লাইন শর্ট থাকলে কোন লাইন শর্ট থাকলে মিসিং থাকলে কি হতে পারে এবং চার্জিং সেকশনের যাবতীয় যত সমস্যা আছে বিস্তারিতভাবে এই ভিডিওর ভেতরেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি দেখলে আশা করি আপনি অনেক উপকৃত হবেন। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি আপনাদেরকে শুরু করছি যে চার্জিং পোর্ট থেকে। তো আমরা সাধারণত একজন কাস্টমার যদি আপনার কাছে একটি ফোন নিয়ে আসে সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে ফোনটি খুলে আমরা চার্জিং সেকশনটা চেক করব। তো চার্জিং সেকশনের সর্বপ্রথমে আমরা আইও পোর্ট অথবা চার্জিং পোর্ট এই পোর্টটা দেখব ভালো আছে কিনা খারাপ আছে। তো কিভাবে চেক করব আমরা এই পোর্টটা ভালো আছে কিনা খারাপ আছে? তো এইটা দেখছেন, এইটা আমাদের আইও পোর্ট। তো আইও পোর্টে আমরা চার্জারটা ঢোকাবো এবং ঢোকানোর পরে আমরা চেক করব আইও পোর্ট থেকে যে ভিবাস লাইন, এই ভিবাস লাইনটি আমি এই যে গোল করে দেখাচ্ছি, এটা হচ্ছে মূলত ভিবাস লাইন। তো এই লাইনটায় ভোল্টেজ আসে কি আসে না? তো সাধারণত এইটার ভোল্টেজ আমরা জানি যে চার্জারের যে ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ থাকবে 4.7 অথবা 5.0। 4.7 কম বেশি একটু হতে পারে, চার্জারের ভোল্টেজের কারণে হতে পারে। তো এই ভোল্টেজটা আইও পোর্ট মনে করেন এটা হচ্ছে আইও পোর্ট। এই আইও পোর্ট থেকে এখানে বের হয় কিনা, এখানে আমরা মিটারটা ধরে আমরা চেক করব যে এখানে ভোল্টেজ আসে কি আসে না। তো এখানে যদি ভোল্টেজ আসে তো সেই ক্ষেত্রে আমরা মনে করব চার্জিং আইও কানেক্টর ঠিক আছে। তো নেক্সট স্টেপে আমরা যাব। যদি চার্জিং আইও কানেক্টরের ভোল্টেজ এখানে না আসে তাহলে কি করব? তাহলে আমরা চার্জিং পোর্টটা চেঞ্জ করব। সর্বপ্রথম কাজ থাকবে চার্জিং পোর্টটা চেঞ্জ করা। কেন চেঞ্জ করবেন? ভোল্টেজ যদি চার্জিং পোর্ট থেকে না বের হয় তাহলে বিষয়টা তো আমরা এখানে সব বুঝতে পারছি, এই পোর্টের এইটুকু। এরপরে এই ভোল্টেজটা কোথায় যায় আমরা এটা একটু দেখি। এই ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি একটা ওভিপি আইসির ভিতরে ঢুকে আবার বের হয়ে চার্জিং আইসির ভিতরে ঢুকলো। তো ওভিপি আইসিটা কি কারণে এখানে দেওয়া হইলো? এই ওভিপি আইসির কাজ হচ্ছে ওভার ভোল্টেজকে প্রোটেকশন করা। এই ওভিপির ফুল মিনিং হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। তো এই লাইনটা ভোল্টেজটা ঢুকে আবার বের হওয়ার কারণ হচ্ছে আমরা জানি চার্জারটা সরাসরি এসি কারেন্টের ভিতরে থাকে। যদি কখনো চার্জারটা ভেতর থেকে শর্ট হয়ে যায় বা যে কোনোভাবে ভোল্টেজটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এই লাইনটার ভোল্টেজটা সরাসরি চার্জিং আইসিতে না যেয়ে এই ওভিপি আইসির মাধ্যমে চার্জিং আইসিতে যাবে। তাতে কি হবে? তাতে হচ্ছে যদি ওভার ভোল্টেজ হয় সেক্ষেত্রে এই আইসিটি নষ্ট হবে, চার্জিং আইসিটা বেঁচে যাবে। তো সেক্ষেত্রে আমাদের লাভ কি? ওভিপি আইসি আমরা ছোট একটা আইসি চেঞ্জ করলে আমাদের কাজ মানে অল্পতে সলভ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু চার্জিং আইসি চেঞ্জ করা লাগছে না, বা পুড়ে গেলে অনেক সময় সিপিইউ এবং ইএমএমসি বিভিন্ন কিছুই সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে এই ওভিপি আইসিটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় ওভিপি আইসি নষ্ট হলে অনেকে শর্ট করে দেয় বা ডিরেক্ট করে দেয়, এটা মোটেও ঠিক না। ওভিপি আইসির জায়গায় একটা ওভিপি আইসি
বাজার থেকে কিনে এনে হলেও কাস্টমারকে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে তার ফোনটা নিরাপদে থাকবে। তো আমরা তো দেখলাম ওবিপি আইসির কাজ কি, এবং এই যে ডায়াগ্রামটা দেখছেন এটা কিন্তু যত ধরনের কোয়ালকম আইসি আছে, মানে এই যে সিপিইউ আইসি কোয়ালকমের, এই সিপিইউ কোয়ালকম যদি লেখা থাকে সিপিইউ এর উপরে, তো মনে করবেন এই ডায়াগ্রামের উপরেই চার্জিং সেকশনটা, এই কোয়ালকম সেকশনটাই এই ডায়াগ্রামের উপরেই থাকবে, এই সেম টু সেম ভাবেই থাকবে। আমরা বুঝতে পারলাম আইও কানেক্টর থেকে একটি ভিবাস লাইন যায়, এই ভিবাস লাইনটা ওবিপি হয়ে চার্জিং আইসিতে ঢোকে, এবং চার্জিং আইসি হয়ে, তো ওবিপি আইসি যদি নষ্ট থাকে সেক্ষেত্রে চার্জ হবে না। আমরা চেক করব কিভাবে, ওবিপি আইসির এই প্রান্তে মিটার দিয়ে দেখব ভোল্টেজ আছে কিনা, ভোল্টেজ থাকলে এই প্রান্ত ঠিক আছে, মানে চার্জিং পোর্ট থেকে এই পর্যন্ত ঠিক আছে, এবং এই পাশটায় ভোল্টেজ আছে কিনা এটা চেক করব। যদি ভোল্টেজ এই পাশে থাকে তাহলে ওবিপি আইসি ঠিক আছে, এবং চার্জিং আইসিতে ভোল্টেজ ইন হচ্ছে, তাহলে আমাদের এই লাইন সম্পর্কে বিস্তারিত আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। তো আমরা এখন হচ্ছে ভি ব্যাট লাইন সম্পর্কে জানব। এখানে দেখেন, না আমি ভি ব্যাট লাইনটা একটু পরে আসি। তো আইও কানেক্টর থেকে টোটাল 3টি লাইন বের হয়েছে, এই 3টি লাইন সম্পর্কে আপনাকে আগে বোঝাবো যাতে আপনারা সহজে বুঝেন। তো আইও কানেক্টর থেকে একটি লাইন বের হয়েছে ভি বাস, যেটা ওবিপি হয়ে চার্জিং আইসিতে ঢুকছে, এবং আরও 2টি লাইন বের হয়েছে, একটি হচ্ছে ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি। তো এই 2টি লাইন মূলত আইও কানেক্টর হয়ে চার্জিং আইসিতে যাবে কোয়ালকমের ক্ষেত্রে, এবং চার্জিং আইসিতে যাবে এবং সিপিইউতে চলে যাবে, মানে 2টি লাইন চার্জিং আইসিতেও যাবে সিপিইউতেও যাবে, ডায়াগ্রামে যেভাবে আছে এই সেমভাবে। এখান থেকে এই লাইনের 2টির যদি একটি মিসিং হয় সেক্ষেত্রে চার্জিং জনিত সমস্যা হবে, যেমন চার্জিং স্লো হতে পারে। এবং এই 2টির মূলত কাজ কি, এই 2টির কাজ হচ্ছে মূলত আপনার ফ্লাশিংয়ের সময় অনেক সময় আপনারা কম্পিউটার থেকে ইউএসবি কানেক্ট করে বিভিন্ন ডাটা ট্রান্সফার করেন, সেক্ষেত্রে এই 2টির লাইনে সমস্যা হলে ডাটা ট্রান্সফার হবে না বা ইউএসবি কানেক্টেডই হবে না। তো হচ্ছে আশা করি এই 2টি লাইন সম্পর্কে বুঝতে পারছেন। তাহলে আইও কানেক্টর বা চার্জিং কানেক্টর থেকে 3টি লাইন, কোয়ালকম সেকশনের প্রসেসর যদি হয় তাহলে 3টি লাইন বের হবে, একটি হচ্ছে ইউএসবি ডিএম, একটি ইউএসবি ডিপি, যে 2টি লাইন ইউএসবির কাজ করে, এবং একটি লাইন বের হবে সেটা হচ্ছে ওবিপি থেকে চার্জিং আইসিতে ঢুকে। জাস্ট আইও পোর্ট সম্পর্কে বিস্তারিত দিতে পারলাম, এবং পরবর্তীতে নেক্সটে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি কানেক্টর, এখানে লেখা আছে ব্যাটারি কানেক্টর থেকে মোট 4টি লাইন। এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এখানে একটা জিএনডি আছে, মানে আইও কানেক্টর আর একটা লাইন আছে সেটা হচ্ছে গ্রাউন্ড লাইন। তো ব্যাটারি কানেক্টরে একটি গ্রাউন্ড, পরেরটি থার্মাল, তারপরেরটি আইডি, তারপরেরটি ভিব্যাট। তো গ্রাউন্ড লাইন তো গ্রাউন্ডই, এবং পরেরটা যে থার্মাল, এই থার্মাল লাইনটির সম্পর্কে বিস্তারিত বলার আগে আমি ভিব্যাট লাইন সম্পর্কে বলি। এই দিক থেকে শুরু করি, এদিকে ভিব্যাট লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে ভিব্যাট এই কালারের এই লাইনটা ঢুকলো। তো এই যে ব্যাটারি কানেক্টর, এই ব্যাটারি কানেক্টরে 1 2 3 4 4টা পয়েন্ট থাকবে। এই 4টা পয়েন্টের একটা পয়েন্ট ভি ব্যাট, একটা পয়েন্ট থার্মাল, একটা পয়েন্ট আইডি। তো ভি ব্যাট লাইনটা পজিটিভ লাইন, আমরা জানি ভি ব্যাট লাইনটা ব্যাটারির পজিটিভ। তো পজিটিভের
এই যে ভিভ্যাট লাইনটা, এটা দেখেন সরাসরি চার্জিং সেকশন হয়ে চার্জিং আইসিতে সরাসরি ঢুকছে। তো চার্জিং আইসিতে ঢুকছে, এইটা কিন্তু এই যে আইও কানেক্টর, এই যে আইও কানেক্টর, এই আইও কানেক্টর এটা কিন্তু এই যে আইও কানেক্টর হয়ে এই যে লাইনটা এইদিকে চার্জিং আইসিতে ঢুকলো, এটা ঢুকে কিন্তু আইসি হয়ে আবার এই দিক থেকেই বের হয়েছে। এই দিক থেকে বের হয়ে কিন্তু এই লাইন হয়ে ব্যাটারিতে ঢুকছে, এটা চার্জ হওয়ার জন্য। এবং এই চার্জিং আইসি থেকে একটি বাক কয়েল হয়ে বিভিন্ন মোবাইলের সেকশনে ভোল্টেজটা গিয়ে ফোনটা কিন্তু রান হয় এই ব্যাটারির এই লাইনের মাধ্যমেই। তো এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলি ভি ব্যাট লাইন। তো ভি ব্যাট লাইন কি হইতে পারে? ভি ব্যাট লাইন শর্ট হইতে পারে, ভি ব্যাট লাইন মিসিং হইতে পারে। এবং শর্ট হইলে কি হয় এবং মিসিং হলে কি হয়? যদি ভি ব্যাট লাইন শর্ট হয় সেক্ষেত্রে মোবাইলটা টোটালে অন হবে না, সম্পূর্ণ ফোনটাই ডেড অবস্থা হয়ে থাকবে। মানে এখন আপনি যদি এই মিটার দিয়ে এখানে হচ্ছে এই বাজার মোডে রেখে আপনি যদি দেখেন এই যে ভিব্যাট লাইন সম্পূর্ণ শর্ট, সেক্ষেত্রে যদি সম্পূর্ণ শর্ট থাকে মনে করবেন যে ভিব্যাট লাইন শর্ট। এবং ভিব্যাট লাইন তখন কি করবেন, ভিব্যাট লাইনের কোথায় কোনো কোনো ক্যাপাসিটর আছে কিনা, গ্রাউন্ডের সাথে কোনো শর্ট হয়ে আছে কিনা, এগুলো চেক দিবেন। চেক দিয়ে ওইগুলো হচ্ছে বের করে রিমুভ করে ওখানে আরেকটি ক্যাপাসিটর বা একটি ডায়োড যদি থাকে ডায়োড বসায় দিলেই ওকে হয়ে যাবে। তো এর পরবর্তীতে থার্মাল এবং আইটি এই দুইটি লাইনের কারণে চার্জিং জনিত বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেকে এই বিষয়গুলো জানে না যে এই লাইনে চার্জিং জনিত বিভিন্ন সমস্যা হতে পারে। অনেকে হয় কি থার্মাল আইডি লাইনের সমস্যা, কিন্তু তারা চার্জিং আইসি চেঞ্জ করছে বা বিভিন্ন সমস্যা বুঝতেই পারছে না। তো তাদের ক্ষেত্রে থার্মাল এবং আইডি লাইন সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলছি। দেখেন, ব্যাটারি কানেক্টর থেকে আমাদের যে কোয়ালকম যে প্রসেসর, এই ডায়াগ্রামে দুইটি লাইন সরাসরি চার্জিং আইসিতেই যাচ্ছে। তো একটা লাইন হচ্ছে থার্মাল থাকবে মাঝখানে, আর একটা লাইন থাকবে আইডি। তো আইডি লাইন এবং থার্মাল লাইন যদি মিসিং থাকে সেক্ষেত্রে চার্জিং এরর, ওভার ভোল্টেজ, হচ্ছে চার্জিং মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দিবে, তারপরে চার্জিং ইরর, মানে হাই ভোল্টেজ, এইরকম বিভিন্ন ধরনের যে লেখাগুলো আসে না চার্জিং জনিত, সাধারণত ভোল্টেজ, এই ভিবাস লাইনের ভোল্টেজ যদি কম থাকে এবং থার্মাল আইডি লাইনে যদি ভোল্টেজ কম থাকে, মিসিং থাকে, এই কারণেই হয়। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে থার্মাল লাইন এবং আইডি লাইন চেক করব, এবং এই লাইন দুটি চেক করলে যে লাইনটি সমস্যা আমাদের মনে হবে বা কোনো জিআর ভ্যালু আসবে না যে লাইনে, সেই লাইনটি আমরা দেখব শর্ট কিংবা মিসিং আছে। যদি শর্ট থাকে তাহলে তো বাজার মোড়ে দিয়ে চেক করবেন, তাহলে দেখবেন এই লাইনটি কোথায় যায় এবং এই লাইনটি ফুল শর্ট নাকি হাফ শর্ট সেটাও একটু চেক করবেন। সেইভাবে ধারণা করে আপনি ফুল শর্ট হলে তাহলে মনে করবেন এই চার্জিং সেকশনে যাওয়ার ভেতরে যে লাইনটা আছে এর আশেপাশেই কোনো কম্পোনেন্ট গ্রাউন্ডের সাথে আছে এবং সেটি শর্ট হয়ে আছে। তো আইডি লাইন না থাকলে, যদি আইডি লাইন মিসিং থাকে সেক্ষেত্রে মনে করেন এই লাইনটি এখান থেকে কাটা, তাহলে কি হবে? ব্যাটারি ডিটেক্টই হবে না, অনেক অনেক ফোন আছে অনই হবে না এই লাইনটি কাটা থাকলে। আবার অনেক ফোনে দেখা যাবে চার্জিং, ব্যাটারি হাই টেম্পারেচার বা বিভিন্ন হাই টেম্পারেচার মূলত থার্মাল লাইনের কারণে হয়, আবার অনেক সময় আইডি লাইনের কারণেও হতে পারে। তো সেই কারণে ব্যাটারি আইডি লাইনটি মূলত আপনি যে ব্যাটারিটি মোবাইলের সাথে লাগিয়েছেন এই ব্যাটারিটি কি এই মোবাইলেরই ব্যাটারি কিনা সেটি আইডি লাইন চিহ্নিত করে।
এবং মোবাইলের যে পার্সেন্টেজটা বাড়ে কমে এটাও কিন্তু আইডি লাইন নির্ধারণ করে। আইডি লাইন যদি কোনো সমস্যা থাকে পার্সেন্টেজ উল্টাপাল্টা দেখাতে পারে। তারপরে ব্যাটারি লেভেল, ব্যাটারির হেলথ, এগুলো আইডি লাইন নিয়ে হচ্ছে সব কিছু বিস্তারিতভাবে আইডি লাইন নিয়ে হচ্ছে চেক আপ করে তারপরে এর রেজাল্ট দেয়। তারপরে থার্মাল লাইন। থার্মাল লাইন মূলত ব্যাটারি চার্জ হওয়ার সময় অনেক সময় দেখা যায় যে ব্যাটারিটি হিট হয়ে যেতে পারে বা ওভার হিট হইতে পারে। তো সেই ক্ষেত্রে থার্মাল লাইনটি ব্যবহার করা হয়, যাতে ব্যাটারি চার্জ হওয়ার সময় যদি কখনো ব্যাটারিটি ওভার হিট হয়ে যায় সেই ক্ষেত্রে এই থার্মাল লাইনটি সিপিইউর কাছে একটি ভোল্টেজের মাধ্যমে একটি বার্তা পৌঁছায় যে এখানে কোনো একটা গরমিল আছে। তাহলে এই থার্মাল লাইনটি, এই যে থার্মাল লাইনটি চার্জিং সেকশনটাকে টোটালি অফ করে দেয়। পরবর্তীতে আর চার্জ হবে না এবং ব্যাটারিটা যে অতিরিক্ত গরম হচ্ছে সেই গরম থেকেও রক্ষা পাবে বা কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টা আমি আরেকটু গভীরভাবে বলি। এই থার্মাল লাইন আপনারা কি জানেন যে কিভাবে বোঝে যে এই লাইনটা যে ব্যাটারি গরম হচ্ছে? তো এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই ব্যাটারির ভেতরে একটা ছোট একটি পিসিবিএ সার্কিট বোর্ড থাকে এবং গ্রাউন্ডের সাথে একটি থার্মিস্টর হয়ে এই ব্যাটারির কানেক্টরের সাথে থার্মিস্টরের লাইন সংযুক্ত হয়। এখন ওই যে থার্মিস্টরের সাথে ব্যাটারির গ্রাউন্ডের সাথে যে লাগানো ছিল সেটি হচ্ছে ব্যাটারির যে তাপমাত্রাটা সেটা কিন্তু ও বোঝে এবং যদি তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় ব্যাটারির, তাহলে থার্মিস্টরের কাজ কি সেটা তো আমরা জানি যে তাপমাত্রা যদি বেশি হয়, থার্মিস্টর যদি গরম হয়, তাহলে ও ওর ভোল্টেজ ওইখানে ড্রপ করে দেয় বা ওর ভ্যালু কমিয়ে দেয়। তো ভ্যালু কমিয়ে দিলে ভোল্টেজটা কমে যায়, যাওয়া আসায় বেশি বাধা হয়। তখন এই লাইনটা যদি বেশি বাধা পায় ভোল্টেজের ব্যাটারি থেকে, সেক্ষেত্রে চার্জিং আইসি হয়ে সিপিইউকে জানিয়ে দেয় এই লাইনটি যে এই লাইনে কোনো সমস্যা হচ্ছে। তখন ওই যে ওভার ভোল্টেজ, চার্জিং ইরোর, এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো না এই লাইনগুলো থেকেই বেশিরভাগ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি রেজিস্টর থাকে, R1 R2। এই রেজিস্টরের ভ্যালু আপনার অ্যাকুরেট আছে কিনা সেটিও আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আশা করছি আপনারা সবাই কোয়ালকম চার্জিং সেকশন সম্পর্কে বিস্তারিতভাবে আমি তুলে ধরতে পেরেছি এবং পরবর্তীতে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে এই আপনাদের বোঝার ভেতরে কোনো গ্যাপ আছে কিনা, কারণ আমি তো এইভাবে কখনো শিখাইনি। তো হতে পারে আমার বিভিন্ন বোঝানোর ভুল হতে পারে। আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে একটু জানাই দেন, যাতে আমি পরবর্তীতে যখন ভিডিওগুলি ছাড়ি তখন যাতে আপনাদের ভালোভাবে আরও সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে জিনিসগুলো তুলে ধরতে পারি, যাতে যাতে সবাই সুন্দরভাবে বুঝে কাজটা করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।